আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার 4 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখব হরকতের উচ্চারণ। তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আর যদি আপনারা এই নাদিয়াতুল কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে পিছনের ক্লাসগুলি দেখে আসবেন, তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। তো আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন। আপনাদের একটি লাইক করার দ্বারা আরও অনেকের কাছে এই কোরআন শিক্ষার ভিডিওগুলি পৌঁছে যাবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় দর্শক, আমরা প্রথমে জেনে নেই হরকত কাকে বলে। হরকত বলা হয় এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। যে হরফে হরকত থাকে সেই হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো দেখুন, এই যে আলিফের উপরে জবর হরকত আছে, বার উপরে জবর হরকত আছে, এরকম ভাবে 29টি হরফের উপরে এখানে জবর হরকত আছে। তো আমরা এই জবর হরকত দিয়ে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করে শিখব। তো দেখুন কিভাবে পড়তে হবে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করেই বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন। হামজাহ জবর আ, হামজাহ জবর আ, বা জবর বা, তা জবর তা। আপনারা আমার সঙ্গে বলুন, সা জবর সা, সা জবর সা, জিম জবর জা। জিম হরফ জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ হবে, কারণ জিমের মখরাজ জিব্বার মধ্যখান থেকে হবে। জিম জবর জা। হা জবর হা, হা হরফ হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে, কারণ হার মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। হা জবর হা। খ জবর খ, দাল জবর দা, লাল জবর লা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد زبر ص، ضاد زبر ض، ط زبر ط، ظ زبر ظ، আইন জবর আ। আইন হরফ হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, কারণ আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। আইন জবর আ। গইন জবর গ, ফা জবর ফা, قاف زبر ق، كاف زبر ك، لام زبر لا، ميم زبر ما، নুন জবর না, ওয়াও জবর ওয়া। ওয়াও হরফ ঠোঁট গোল করে মাঝখানে ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে। ওয়াও জবর ওয়া। হা জবর হা, হামজাহ জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। প্রিয় দর্শক, এখন আমরা জের হরকত দিয়ে নিচের দিকে ধাবিত করে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করে শিখব। তো আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। হামজাহ জের ই, জের সবসময় হরফের নিচে ব্যবহার হয়। হামজাহ জের ই, এই আলিফকে হামজা বলতে হবে, কারণ আলিফের উপরে জবর, নিচে জের, উপরে পেশ থাকলে এই আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হয়। তো এখানে দেখুন আলিফের নিচে জের হরকত আছে, তাই আমরা এই আলিফকে হামজা বলে উচ্চারণ করব। হামজাহ জের ই, হামজাহ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, লাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি,
صاد زر صي ضاد زر ضي طا زر طي ظا زر ظي عين زرعي غين زرغي فا زرفي قاف زرقي كاف زركي لام زرلي ميم زرمي نون زرني واو زروي ها زرهي همزة زرئي يا زري يا زري প্রিয় দর্শক এখন আমরা পেশ হরকত দিয়ে হরফের উচ্চারণ শিখব পেশের উচ্চারণ ঠোঁট গোল করে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হয় তো দেখুন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন বা পেশ বু বা পেশ বু ওয়াও পেশ উ واو পেশ উ তা পেশ তু ত পেশ তু ثا পেশ ثু سين পেশ সু صاد পেশ সু শিন পেশ শু জিম পেশ জু লাল পেশ জু জা পেশ জু ظا পেশ জু হা পেশ হু হা হরফ হলকের মধ্যখান থেকে উচ্চারণ হবে কারণ হার মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে হা পেশ হু হা পেশ হু হা পেশ হু এই হা হলকের শুরু থেকে উচ্চারণ হবে হা পেশ হু খ পেশ খু আইন পেশ উ আইন হরফ হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইন পেশ উ হামজাহ পেশ উ হামজাহ পেশ উ আলিফকেও হামজা বলতে হবে কারণ আলিফের উপরে পেশ হরকত আছে হামজাহ পেশ উ ইয়া পেশ ইউ কফ পেশ উ কাফ পেশ কু দাল পেশ দু ضاد পেশ দু নুন পেশ নু র পেশ রু غين পেশ গু লাম পেশ লু ফা পেশ ফু মিম পেশ মু ইয়া পেশ ইউ তো প্রিয় দর্শক আমরা এইভাবে এক জবর এক জের এক পেশ দিয়ে হরকতের উচ্চারণ সহি শুদ্ধ করে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু